বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে চলছে ভয়ে ভয়ে বন্যা। ত্রিপুরার ডঙ্গি বাঁধের পর এবার ফারাক্কা থেকে জল ছাড়ানি মুখর বাংলাদেশ, জবাব দিল ভারত। জল ছাড়ানি ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধ চলছে। ত্রিপুরার ভঙ্গ বাঁধ নিয়ে চলমান বিরোধে যুক্ত হলো ফারাক্কার বাঁধও। এসব বিষয়ে বিস্তারিত কি বলছেন দুই দেশের কর্তৃপক্ষ শোনাবো আমরা। জল ছাড়ানি ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ চলছে। ত্রিপুরার ভঙ্গ বাঁধ নিয়ে চলছে তুমুল বিরোধ। চলমান বিবাদে যুক্ত হলো ফারাক্কার বাঁধের ব্যারেজও। সোমবার ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ 109টি গেট খুলে দিয়েছে। তাতে ভারতের গঙ্গা এবং বাংলাদেশের পদ্মা এবং সংলগ্ন নদীগুলো জল বাড়তে শুরু করেছে। যদিও এ থেকে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, এমনও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করছে। তবে ভারত কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার দুপুর থেকে অপপ্রচারের বন্যা বইতে শুরু করেছে, যা এখনো চলছে। বন্যার পুরনো ভিডিও দিয়েই প্রচার করার অভিযোগ ভারতীয় কর্তৃপক্ষের। তারপরে ত্রিপুরার ভঙ্গবাদ বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। অতিরিক্ত বৃষ্টির ফলে সেখানে বাঁধ উপচে জল নদীতে আসে। সেই জলে ভেসে গিয়েছে ত্রিপুরা বিস্তীর্ণ অংশেও। বাংলাদেশে প্রচার করা হয়েছে তখন এই জলে ভেসেছে, এসব জলে ভেসেছে বাংলাদেশের চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, ফেনী সহ বিভিন্ন জেলা। পরে দেখা যায় সে দেশের স্থানীয় আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে বা সঠিক পূর্বাভাস দিতে পারেনি। মেঘডাঙ্গা এবং বৃষ্টিতে ভেসেছে এই সব এলাকা। ফারাক্কা নিয়ে ভারত অবশ্য কালক্ষেপণ না করেই জানিয়ে দিয়েছে, এই ব্যারেজের গেট খোলার বিষয়টি রুটিন মাফিক। প্রতি বর্ষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেছেন, ফারাক্কার জল ছাড়া নিয়ে প্রচার মাধ্যমে বক্তব্য আমাদের নজরে এসেছে। এ সময় জল ছাড়া নতুন কিছু নাই, আগেই ছাড়া হয় গেটগুলো। পররাষ্ট্র মুখপাত্র আরও বলেছেন, জল ছাড়া বিষয়ে বাংলাদেশের আগাম জানানো হয়। ইমেল ছাড়াও দুই দেশের অধিকারীদের নিয়ে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করা হয়েছে, সেখানেও এ তথ্য দেওয়া হয়েছে। জল ছাড়া নিয়ে প্রধান উপদেষ্টা ভারতীয় দূতাবাস কাছ থেকে কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করেনি, তিনি শুধু পরিস্থিতি বুঝতে ডেকেছিলেন। আর এই উপদেষ্টাও বলেছেন, আর তবে বাংলাদেশ সরকারের অন্য উপদেষ্টা বলেছেন ভিন্ন কথা। ওয়াকিবহাল মহলের মতে এসব আসলে ভারতকে দোষারোপ করা ছাড়া আর কিছু নাই। কারণ বাঁধ বাংলাদেশ থেকে সীমান্তে 100 কিলোমিটার। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেমন দেশব্যাপী শুরু হয়েছিল নৈরাজ্য, এর মধ্যে সরকার দেশকে শান্তি শৃঙ্খলা রক্ষায় চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে নতুন করে বন্যা শুরু হয় সরকারকে ভাবে তুলেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুঙ্গরাবাদ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় 11টি জেলা ব্যাপক হারে প্লাবিত হয়েছে। ঘটছে প্রতিনিয়ত আহত ও নিহতের ঘটনা, আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এর মধ্যে সরকারের বিভিন্ন এজেন্সি, স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বন্যা দুর্গত দিয়ে চিকিৎসা, স্বাস্থ্য সহ বিভিন্ন ত্রাণ সহায়তা দিচ্ছে। বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ প্রান্তিক জনগণের জন্য, বন্যা দুর্গত কবলিত মানুষের জন্য ত্রাণ সরবরাহ করে থাকে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বানভাসী মানুষের যেন আহাজারি থামছে না। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে প্রচুর বৃষ্টিপাত সহ ভারতের পানিতে বানভাসী মানুষের আর্তনাদ চরমে পৌঁছেছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বানভাসী মানুষের কাছে ত্রাণ সহায়তায় পৌঁছাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন, বিভিন্ন এজেন্সি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষে বানভাসী মানুষের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। ইতিমধ্যে সেনা সদস্যদের পক্ষে, পুলিশ প্রশাসন এবং বিজেপির পক্ষেও ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিজেপি সদর দপ্তরের পক্ষে খুলনা 21 বিজেপি সহ বন্যাত্ম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে বিজেপি সদস্য। পর্যায়ে তাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে শেল্টার এবং খাবার এবং সুপেয় পানি, সেই জিনিসটা আমরা মূলত করার চেষ্টা করছি। নিরাপদ পানি, স্যানিটেশন সহ খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিজেপি সদস্যরা। এর মধ্যে নতুন করে শুরু হয়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। বাংলাদেশের রাজশাহী এলাকা অর্থাৎ উত্তর অঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা করছে সরকার সহ স্থানীয়রা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সতর্কতা বা বিভিন্ন উদ্বুদ্ধকরণ করছে মানুষকে। নতুন নতুন এলাকা প্লাবনের আশঙ্কা করছে। এর মধ্যে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবন হওয়ার শুরু করেছে। এতে মানুষের নাভিশ্বাস বাড়ছে। স্থানীয় হবে এবং আমরা সেন্ট্রালি, আপনারা জানেন যে আমরা কিন্তু সেন্ট্রালিও উদ্যোগ নিয়েছি। আমরা সব জায়গায় বন্যা দুর্গতের পাশে পুলিশ, জেলা প্রশাসন এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র সমাজ
সবাই কিন্তু আমরা এটাকে উপলব্ধি করছি আসলে। দিন দিন তবে ভারতের দাবি বিহার ঝাড়খণ্ড সহ ভারতের বেশ কয়েকটা রাজ্যে পানি বৃদ্ধি পাওয়ায় চেষ্টা করব প্রতিটা জায়গায় যেন ত্রাণ, আমি জেলা প্রশাসন মধ্যে আলাপ হয়েছে, এখানে আমাদের পুলিশ প্রশাসনের যারা আছে সবাইকে বলেছি যে ত্রাণ এবং উদ্ধার তৎপরতা সবার জন্য, সবাই জন্য মানে এই যে কেউ যেন এই আমাদের আড়ালে না যায়, প্রশাসনের আড়ালে বা কেউ যেন মানে ইয়ে না হয়। অন্যদিকে এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের উত্তর বা পূর্বাঞ্চলে ব্যাপক আকারে বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ বা কষ্টের যেন অন্ত নেই। এ থেকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সহ বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে সরকার। সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থা নেওয়া। আমরা কিন্তু দেখেছিলাম আমরা যে এই বন্যা দুর্গতের জন্য আমরা কিন্তু ওষুধও সেন্ট্রালি দিচ্ছি খাচ্ছে। এর মধ্যে সরকারের নতুন চাপ বাড়িয়েছে বন্যা। ভারতে ত্রিপুরা রাজ্যের ডুমিরা বাঁধ খুলে দেওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে পূর্বাঞ্চলের 10 থেকে 11টি জেলা ব্যাপক হারে প্লাবিত হয়েছে। বানবাসী মানুষের আহাজারি বাড়ছে আহত ও নিহতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।